আসসালামু আলাইকুম। মা ভালো আছেন? আপনার নাম কি মা? রিজিয়া বেগম। মাশাআল্লাহ, আমার মার নামও কিন্তু রিজিয়া বেগম। তা আপনার মা, আপনার সাথে আমার মার মিল আছে, আপনিও আমার মা। ঠিক আছে মা, আলহামদুলিল্লাহ। আপনি যখন আমার কাছে আসছিলেন তখন আপনার যে রোগ নিয়ে আসছিলেন সেই রোগটা ছিল, এক নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ ছিল, এবং আপনি হচ্ছে পেপটিক আলসার ছিল, এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা, যে শ্বাসকষ্ট বা হাঁপানি সেটা ছিল। এবং তখন ওনার প্রেশার ছিল অনেক বেশি, 150/80 ছিল ওনার প্রেশার। এবং তখন আমরা ওনাকে কিছু ইনভেস্টিগেশন করাই। সেই ইনভেস্টিগেশন ওনার পেপটিক আলসার ধরা পড়ে। আমরা তাকে ওষুধ খাওয়াই। ওষুধ খাওয়ান প্রথম সপ্তাহ পরে ওনার ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগে, তারপর আর আসেন না, ওষুধও খাওয়া বন্ধ করে দেন। আবার সেই সমস্যা নিয়ে আবার আমরা প্রথম আসছিলেন আপনি জানুয়ারি মাসে, তাই না? ফেব্রুয়ারি মাসে আসছিলেন সম্ভবত, দেখতে নেই, আমরা আগের প্রেসক্রিপশনটা দেখি। যখন আসছিলেন তখন ফেব্রুয়ারি মাসে, 5 ফেব্রুয়ারি আসছিলেন। তো একটু ভালো লাগার পর আপনি কি করেন নাই, আর ওষুধ খান নাই। তো ওষুধ না খাওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়ছেন, তাই না? এরপর আবার আমার কাছে আসলেন এই যে মে মাসের 16 তারিখ আসছিলেন, এবং আমরা বলছি যে আপনারা এখন ওষুধ দিতেছি, ওষুধ 15 দিন খাবেন, 15 দিন খাওয়ার পর আবার আসবেন। তো এই 15 দিন খাওয়ার পরে আল্লাহর রহমতে এখন আপনার সেই আলসারের জীবাণু যেটা পজিটিভ ছিল সেটা আজকে আমরা টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ আজকে নেগেটিভ হয়ে গেছে। তো আপনার যে সমস্যাগুলো ছিল এখন কি সেই বুক পুরানি সেটা আছে, বা চুকা যে ভাবটা উঠতো সেটা আছে? হয়, সেটা তো আল্লাহর রহমতে ওঠে না। আপনার যে শ্বাসকষ্ট হইতো আগে ওই রকম তেমন আর শ্বাসকষ্ট ওঠে না। আপনার যে সমস্যাগুলো ছিল তা আগের চাইতে অনেকটা ভালো লাগে না? এখন কি মুখে রুচি আছে না? খাবার খাইতে পারেন এখন? আগের চাইতে একটু ভালো না? এখন তো খাবার খাইতে পারেন, তাই না? তো আলহামদুলিল্লাহ। তো আপনার প্রেশার কিন্তু পুরো কন্ট্রোল। আপনার প্রেশার কন্ট্রোল, আপনার হচ্ছে উচ্চ রক্তচাপ যেটা সেটা কন্ট্রোল। আপনার যে শ্বাসকষ্ট, যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, গ্যাস নেওয়া লাগতো, এখন সেটাও নিয়ন্ত্রণ, নেওয়া লাগে না। এখন কি গ্যাস নেওয়া লাগে? নেন এমনি এমনি এই এমনি যে মাস্ক দিয়ে যেটা নেন নেবুলাইজার, সেটা তার করা লাগে না, সেটা এমনি ইনহেলার নেন। হ্যাঁ হ্যাঁ, ইনহেলার নেন। বাট আগে যেরকম ওঠতো সেরকম তার ওঠে না, ওরে না, দুইবার আর কি, দুইবার, কোনোদিন 3বার নেই, কোনোদিন 2বার নেই। না, ওইটা তো যে দেওয়া আছে, একটা 2বার নিতে হবে, আর একটা প্রয়োজন মতো। ও দুই বদলা, একটাই হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগে তো 2টা ব্যবহার করা লাগতো, এখন 2টা না, একটা ব্যবহার করলেই হয়। আগে একটাই ব্যবহার করছি, ওই যে ক্যাপসুলের মতো। না, আপনি তো 2টা ব্যবহার করা লাগতো। এই যে 2টা আমরা দিছি, একটা অ্যাজমাসল এবং সেরোক্সিন ইনহেলার, 2টা দিছিলাম। আপনি কোনটা ব্যবহার করেন? মেশিন আনছেন? সেই ইনহেলারটা আনছেন? দেখি ইনহেলারটা আনছেন কি না। 2টা দিছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে ওনার এখন ওনার যে, হ্যাঁ, আপনি এইটা দিনে 2বারই নেবেন। সকালে 1 চাপ, রাত্রে 1 চাপ, বা সকালে 2 চাপ, রাত্রে 2 চাপ, এবং দেওয়ার পর, ব্যবহার করার পর কুলি করতে হবে 5 মিনিট পর। হ্যাঁ, কুলি করতে হবে। তো আল্লাহর রহমতে আপনার প্রেশার কন্ট্রোল, আপনার যে হ্যাঁ হ্যাঁ সেটাই। তো আপনার এক্সরে আমরা করছি, এক্সরেটা একটু সমস্যা রয়েছে, চেস্ট এক্সরে, পিএ ভিউ, হেয়ার শোয়িং আমরা যেটা করছি, এখানে একটু অপাসিটি আছে। তো এটা মেইনলি ক্যালসিফাইড হয়ে গেছে, আর এখানে একটু অপাসিটি রয়েছে। এই কারণেই মেইনলি আপনার শ্বাসকষ্ট, এই জন্য আমরা লাঞ্চে ক্রেপস পেয়েছি, এই জন্য ক্রেপস। তো আল্লাহর মতে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তাহলে যে আমরা যে ওষুধ আপনাদের খাওয়াইছি সেই ওষুধ না, এখন আর কলিজা করে যে সমস্যা ছিল আপনার, সেই সমস্যা নাই, ভালো হয়ে গেছে। এই জন্য তো আপনার বুক ব্যথা করে না। বুক ব্যথা করে ওরকম, তার কোনো বুক ব্যথা করে না। বাট আগে যেরকম করতো সেরকম ব্যথাকে করে না। আগে যে আপনার বুকে ব্যথা ছিল সেই ব্যথাটা কি আর করে? এখন তার করে না, আল্লাহর মতে করে না। তো আপনি এখন এটা ঠিক আছে, স্বাভাবিক আছে।
এখন নিয়ম মতো ওষুধ খাবেন, প্রেশার ওষুধ এটা খুব জরুরি জরুরি জরুরি। প্রেশার ভালো হয়ে গেছে তার মানে কি নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু আপনি যদি এখন প্রেশার বন্ধ করে দেন আবার প্রেশার বেড়ে আপনি স্ট্রোক করে যাবেন। খবরদার প্রেশার বন্ধ করবেন না, প্রেশার ওষুধ বন্ধ করা যাবে না। হ্যাঁ, প্রেশার ওষুধ নিয়ম মতো খাবেন এবং আপনার যে অন্য যে ওষুধ দেওয়া আছে সেই ওষুধগুলোও নিয়ম মতো খাবেন। আল্লাহর রহমতে এখন আর বুকে ব্যথা ওঠে না, আগের মতো আর কোনো বুকের ব্যথা এখন ওঠে না। সব দিক দিয়ে আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।